নাসুহা। হে ঈমানদার বান্দারা, তোমরা আমি রবের নিকট তওবা করো। তওবা কেমন তওবা করবা? বলে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন একনিষ্ঠ তওবা করবা যে তওবার পরে আর কোনো তওবা চলে না, যে তওবার পরে আর কোনো তওবা হয় না। এমন একনিষ্ঠ তওবা যদি করতে পারো, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন, আসা রাব্বুকুম আন ইয়ারহামাকুম, আশা করা যায় আমি রব তোমাকে মাফ করে দেব। শুধু বান্দা মাফ করে খেলতে পার, বরং আমি আল্লাহ তোমারে জান্নাত দিব। বলেন সুবহানাল্লাহ। তোমারে আমি রব তোমার অপরাধ তুমি ক্ষমা করে আমি আল্লাহ তোমার জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নিকট অধিক পরিমাণে তওবা করা। যে বান্দা আল্লাহর নিকট যত বেশি ক্ষমা চায়, যে বান্দা আল্লাহর নিকট যত বেশি তওবা করে, আল্লাহ বলে আমি তারে তত বেশি মহব্বত করি। বলেন আমি আল্লাহ তারে তত বেশি ভালোবাসি। আমার যে বান্দা আমার নিকট যত বেশি তওবা করে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এবার অনাবৃষ্টি শুরু হয়ে গেল। এমন অনাবৃষ্টি, কৃষক মাঠের মধ্যে ফসল ফলাইতে পারতেছে না। মাঠের জমিনগুলি ফেটে চৌচির হয়ে গেছে, পানির জন্য মানুষ হাহাকার করতেছে। এমন একটা অবস্থা যখন হয়ে গেল, সবাই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট গেলেন। গিয়া বললেন, পয়গম্বর একটু আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন, যাতে করে আল্লাহ তাআলা আমাদের উপর বৃষ্টি দেয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আমার কওমের লোকেরা বৃষ্টির জন্য হাহাকার করতেছে, তারা পেরেশান হয়ে গেছে। ওদের মালিক, আপনি বৃষ্টির ফয়সালা করেন, আপনি বৃষ্টি দিয়া দেন। এই কথা যখন বললেন, আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি তোমার কওমের সমস্ত লোকদেরকে লইয়া একটা মাঠের মধ্যে জমা হইয়া আমি রবের নিকট দোয়া করতে থাকো, নামাজ পড়ে দোয়া করো, তো আমি রব তোমাদের জন্য বৃষ্টির ফয়সালা করব। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের সমস্ত লোকদেরকে নিয়ে মাঠের মধ্যে জমা হইয়া দোয়া করতেছেন, আল্লাহ ও রব, আপনি আমাদেরকে বৃষ্টি দেন, বৃষ্টির ফয়সালা করেন। সবাই যখন চোখের পানি ফেলায়া দোয়া করতেছেন, আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, মুসা এই মাঠের মধ্যে এমন একজন লোক আছে, এমন একটা ব্যক্তি আছে, যে ব্যক্তিটার কারণে আজকে বৃষ্টি দেওয়া হবে না, সে হলো সবচেয়ে বড় নাফরমান। ওই নাফরমান বান্দারে এখান থেকে তাড়ায়া দাও, তাহলে আজকে তোমাদেরকে বৃষ্টি দেওয়া হবে। পয়গম্বর মুসা উঁচু জায়গায় এসে এলান দিয়ে দিলেন, কোন নাফরমান আসো এই এলাকা থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। তোমার উপর আল্লাহ তাআলা এত পরিমাণে রাগান্বিত হয়েছে যে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, আযাব দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আল্লাহর নবী যখন এলান করে দিলেন, পয়গম্বর মুসা এই এলান করার পর, আল্লাহর নবীর এলান শোনার পর ওই নাফরমান ব্যক্তিটা অঝরে কাঁদতে লাগলো। ওই নাফরমান ব্যক্তিরা এত পরিমাণে কাঁদতে লাগলো, চোখের পানি ফেলায়া আল্লাহর কাছে কাঁদতে লাগলো। আর বলল, রব, যদি এইখান থেকে আমি চলে যাই, তো আমার সমাজের মানুষেরা, আমার গোত্রের মানুষেরা, আমার আত্মীয় স্বজন আমারে তিরস্কার করবে, আমার আত্মীয় স্বজন আমারে তিরস্কার করবে, সবাই চিনা ফেলবে যে আমি বড় নাফরমান, আমি বড় গুনাহগার। আয় আল্লাহ, আমি আপনার নিকট তওবা করতেছি, তওবা নাসুহা। ও রব, আপনি আমারে মাফ করে দেন, ক্ষমা করিয়া দেন। এই কথা যখন আল্লাহর ওই বান্দাটা যখন তওবা করলো, পরিপূর্ণ তওবা, আল্লাহ তাআলা বলেন, বান্দার তওবাটা আমি রবের নিকট এত পরিমাণে পছন্দ হয়েছে, আমি রব সাথে সাথে আল্লাহ, আমি সাথে সাথে তাদের জন্য বৃষ্টির ফয়সালা করলাম। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই অবস্থা দেখলেন, আল্লাহকে বললেন, আল্লাহ সবেমাত্র বললেন আপনি বৃষ্টি দিবেন না, এখন কেন বৃষ্টির ফয়সালা করলেন? পয়গম্বর মুসাকে আল্লাহ ডাকতে বলে, মুসা রে, আমি আল্লাহ যা জানি তুমি তো তা জানো না। তুমি যখন এলান করেছিলাম
তখন আমার নাফরমান বান্দারা আমার নিকট তওবা করেছে, একনিষ্ঠ তওবা। ওই তওবা করার কারণে এত পরিমাণে তওবা করেছে যে তওবাটা আমি রবের নিকট বড় পছন্দ হয়ে গেছে। আমি রব পছন্দ হইয়া ওই বান্দার উপর খুশি হইয়া আমি আল্লাহ তোমাদের জন্য রহমতের বৃষ্টি দিয়েছি। বলেন সুবহানাল্লাহ।